বাবার সাথে কথা বলে ব্যাপারটা সর্ট আউট না করতেছো তাহলে জীবনে কোনোদিন আমাকে ফোন করবা না। কাকাকে এই বিষয়ে বোঝাতে যাওয়া মানে সুইসাইড করার সময়। এই এক মুরব্বীর জন্য আমার জীবনটা সাদা কালো সিনেমা হয়ে যেতেছে ভাই। আধুনিকতা শিখাইতে আসছো আমারে? বংশী ঐতিহ্য রক্ষার চাইতে বড় আধুনিকতা আর কি আছে রে? আমার কথার এক চুল নড়চড় হবে না। মুরব্বিতে চড়িয়ে এই বাড়িতে বৌমাকে তুমি নিয়ে আসবে। বাবা আমি আসলে কোনো বাবা বাবা হবে না। কি করবো? কি করি না করি সেটা তোমার দরকার নাই, আসল কথা বলো। বাবার সাথে কথা বলছি, রাজি হয়নি, নিজের সিদ্ধান্তে অটুট আছেন এখনো। আমিও আমার সিদ্ধান্তে অটুট। ওই ময় মুরব্বিতে চড়ে আমি কোথাও যেতে পারবো না। বাবা একদিকে তার বংশীয় মর্যাদা, ঐতিহ্য, পরম্পরা, তুমি একদিকে তোমার জেদ নিয়ে পড়ে আছো। তোমরা দুইটা মানুষ যে প্রত্যেক দিন আমাকে একটা করে নতুন কন্ডিশন দিচ্ছ, একটা করে শর্ত দিচ্ছ, এই শর্তের জন্য আমি মানুষটা যে মাঝখানে পড়ে পিষে যাচ্ছে, এটা কি তোমরা বুঝতেছো? কে আমার দোষটা কোথায় যে আমি বিয়ে করতে চাইছি? আমার দোষটা কোথায় যে আমি এই সংসারটা গোছাইতে চাইছি? দোষটা কোথায় যে তোমাদের এই দুইটা মানুষকে আমি পাগলের মতো ভালোবাসি, তোমাদের এই দুইটা মানুষকে আমি পৃথিবী মনে করি? সবাই যদি যে নেমেছে থাকো, আমি মানুষটা যাবো কোথায়? জাহান্নামে চৌরাস্তায় যাও। এটা যদি স্বাভাবিকভাবে হয় তাহলে হবে, আর তো বিয়ের দরকারই নেই। শোনো, আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের কাছে হাসি পাত্র হইতে পারবো না, বুঝছো? তুমি বিয়ে ভেঙে দিতে যাচ্ছ? কি আমাকে ভালোবেসে আমাকে বিয়ে করতে চাইছো, নাকি একটা বিয়ে করতে হইতো এই জন্য একটা বিয়ে করতে চাইছো? তোমার সমস্যাটা কোথায়? একটা বাইকের জন্য বিয়ে ভেঙে দেয়? বয়স্ক মানুষ একটু ছাড় দাও না প্লিজ। ছাড়, যাও, ছেড়েই দিলাম তোমাকে। গুড বাই। সর্বনাশ হয়ে গেছে। আমগো বংশের ঐতিহ্য, পরিবারের গৌরব, মুরব্বি নাই, চুরি হয়ে গেছে। এসো খাবে। পরে খাবো নি। না খেয়ে থাকতে থাকতে একদম রাত বানায় ফেলছো। ভাইয়া আমার কিন্তু এত নাটক সিনেমা ভালো লাগতেছে না। বাবা সারাদিন না খাওয়া ঘরের মধ্যে মুখ কালো করে বসে আছে, তুমি থানায় যে একটা জিডি করো। সেটা করবে না, মুরব্বিকে খুঁজে নিয়ে আসো, ওইটাও করবে। এত নাটক যন্ত্র আমার ভালো লাগছে না। আমি তোমাকে একটু পরে ফোন করছি। মুরব্বির জন্য আপনার ইমোশনের জায়গাটা কোথায়? কিন্তু তাই বলে আপনি খাওয়া দাওয়া বন্ধ করে রাখবেন এভাবে, বলেন এটা কি ঠিক? অনেক দিনের পুরোনো অভ্যাস তো, মুরব্বির ঘরটা খালি দেখে। হ্যালো দোস্ত, কি ব্যাপার? কই তুই আসতেছিস না কেন এখনো? জায়গা মতোই আছি, আর মুরব্বিকে মনে হয় পাইছি। কি 18 নম্বর সেক্টর লেকের পেছনে যে ডোবাটা আছে ওইখানে, জলদি আয়। মুরব্বি, আমি একটা ব্যাপার বুঝতেছি না। চোর এরকম একটা মোটরসাইকেল চুরি করার পর এইরকম একটা জঙ্গলে কেন ফেলা রেখে চলে যাবে, তাই না? আমার মনে হচ্ছে না এটা কোনো চোরে করছে। যেই করছে সে তার আবেগ থেকে করছে। হয়তোবা চিঠিটা পড়লে বুঝতে পারবে। ঠিক, এটার সাথে ছিল। হ্যাঁ, এটার সাথে পাওয়া গেছে। শ্রদ্ধেয় মুরব্বি, আমাকে ক্ষমা করবেন। একজন বাবার কাছে তার সন্তানের